হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে এসেছি। তা আবার কিসের জানো? কলকাতার। পার্ট বাই পার্ট আমি পোস্ট করব। একদম এয়ারপোর্ট থেকে শুরু হয়েছে আমার জার্নি, পুনে থেকে। আমার তো রিসেন্ট শহর, আমি পুনেতে থাকি, তো সেখান থেকে কলকাতায় জার্নি। মাঝখানে শুধু হায়দ্রাবাদে একটু লেওভার ছিল। তো আমি কলকাতা থেকে ঘুরে এসেছি বিগত মনে হয় বেশ কয়েকদিন হয়ে গেছে। আমি কলকাতায় গেছিলাম 1 ডিসেম্বরে, আর আজকে ব্লগটা আমি পোস্ট করছি। তা প্রায় বছরের শেষ, মাসের শেষ, মানে কি বলবো। এনিওয়ে, দিনটা ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন। তো কি করব ভাবতে ভাবতে একটু অন্যরকম করলাম। অনেক দিন আগে কলকাতার ইকো পার্কে গেছিলাম বলতে পারো, আমি যখন আমার বরের সাথে প্রেম করতাম সেই সময়। তা প্রায় 2015 হবে। তারপর এই গেলাম 2025-এ। ওয়াও! তোমাদেরকে বলতে বলতে এটা মনে হলো যে 10 বছর পূর্তি হয়ে গেল, মানে 10 বছর পর গেলাম। তো এই 7 ওয়ান্ডার্সটা তখন তৈরি হয়নি, শুনেছিলাম হয়েছে, তো যাওয়ারও খুব ইচ্ছে ছিল। তো হঠাৎ প্ল্যান, তো এই 7 ওয়ান্ডার্স দেখেও নিলাম। অসাধারণ করেছে। মেন দেখার ইচ্ছে ছিল এই জায়গাটা, মানে এই 7 ওয়ান্ডার্স দেখারই ভীষণ ইচ্ছে ছিল। তো ভীষণ ভালো লেগেছে। এবং পুরো ইকো পার্কেই মানে আগে যখন গেছিলাম তখন তো সুন্দর ছিল, বাট এতটা সাজানো গোছানো ছিল না। এখন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, মানে দারুণ করেছে। এটা হচ্ছে গ্রেট ওয়াল চায়না। এখান দিয়ে উঠে বেশ অনেকটা, মানে নিচের অনেকটার পোর্শন দেখা যাচ্ছিল, নিউ টাউনের অনেকটা পোর্শন দেখা যাচ্ছিল। আর আমার মানে সবথেকে বেশি ফেভারিট হচ্ছে এই লেকটার সামনে। মানে মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে পারি। আমার যতদূর মনে পড়ছে লেকের মানে অপোজিটে কিছু রিসর্ট ছিল। আমি ঠিক বুঝতে পারছি না রিসর্টগুলো আছে না মানে অন্য দিকে আছে। যদি তোমরা কেউ রিসেন্ট গিয়ে থাকো তাহলে অবশ্যই জানিও। তো কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করলাম, আমার মেমোরিতেও রয়ে গেল। আবার কবে ইকো পার্কে যেতে পারবো জানি না। হ্যাঁ, যাওয়াটা কোনো ব্যাপার না, কলকাতায় গেলে যাওয়া হতেই পারে, বাট লোকেশনটা একটু অড হয়ে যায় আমাদের জন্য। দমদম থেকে না অনেকটা মানে ঘুরে যেতে হয়, তো সব সময় ভালো লাগে না এতটা জার্নি করে। তো আর এই সোলার ডোমটা তখন 2015-এ সবে তৈরি হওয়া স্টার্ট হয়েছিল। সো যাই হোক, এই কলকাতার প্রথম কিছু ভাগ তোমাদের সাথে শেয়ার করলাম। মেন তো কলকাতায় গিয়েছিলাম আমার খুড়তুতো ভাই মানে কাজিনের বিয়ের উপলক্ষে। তো সেই বিয়েরও কিছু ভিডিওস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো। আর একটাই রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও।